হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি মটর কারির রেসিপি বানাবো। তো আমি এখানে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, 4-5টা রসুনের কোয়া, আদার কুচি, 4টে কাঁচা লঙ্কা আর 2 চামচ দই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা আর অল্প একটু কসুরি মেথি দিয়ে দেবো। এবার এটা আমি পেস্ট করে নেব। তো আমাদের পেস্টটা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ফোড়নে দেব জিরে, তেজপাতা আর অল্প একটু হিং। এবার আমি একটু নাড়িয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ওই মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে এর মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা 1 বাটি মটর দিয়ে দেব। মটরটা দিয়ে মটরটা আর মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি। তো এখানে মটরটা আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপের মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটাকে এভাবেই 5 থেকে 6 মিনিট এইভাবে ফুটতে দেবো। তো আমাদের মটর ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি মটরটাকে নামিয়ে নেবো। আমাদের মটর কারি রেসিপি একদম রেডি। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে আপনারাও শীতের মটর কারি রেসিপি ট্রাই করে দেখবেন, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে।